মানকাচরে ইউকো ব্যাংকে 12 লক্ষ টাকা চুরির ঘটনায় গ্রেফতার ব্যাংকেরই 3 কর্মচারী। গ্রেফতার হয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার সাহিল আঞ্জুম, ক্যাশিয়ার অময়দীপ রয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী অরিহান্ত হরিজন। শুক্রবার দুপুর 2টো নাগাদ ইউকো ব্যাংকের এই ব্রাঞ্চে লাঞ্চ ব্রেকের সময় অঘটন ঘটে। 12 লক্ষ টাকা চুরি হয়ে যায় বলে মানকাচর পুলিশে অভিযোগ করেছিলেন ব্যাংক কর্তৃপক্ষ। আজি মানে আমাৰ ইউকো বেংক মানকাচাৰ টাউন হয়, মেইন টাউন। তাতে এতিয়া আমাক খবৰ দিছে 4টামান বজাত, থানাত খবৰ দিছে যে আমাৰ বেংকত চুৰি হৈছে বুলি। তাৰপাছত ইমিডিয়েটলি মই থানাৰ পৰা মানুহ পঠাই মই হাচিঙিমাৰীৰ পৰা 2টা DSP পঠাই লগে লগে পঠাই পেলাই ইয়াত দেখিলোঁ যে সিহঁতে কোৱা মতে 12 লাখ টকা চুৰি হৈছে বুলি কৈছে। তাৰপাছত মই পাছত আহিলোঁ। তাৰপাছত প্ৰথম মই তালাটো চাই পেলাই, তালা আছে নহয় ডাঙৰকৈ তালা ইয়াত লগোৱা, এইটো মেইন গেট হয়, তালাটো চাই পেলাই মই অলপ সন্দেহ হ'ল। সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি কবির মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কবির, ঠিক কিভাবে ঘটেছে এই ঘটনা, কি জানাচ্ছে পুলিশ? হ্যাঁ দেখো দীপর্ণা, গতকালকের বিশেষ করে এই ঘটনা গতকালকে দিনের প্রায় 2 বাজায় মানকাচরের যে ইউকো ব্যাংক রয়েছে, দ্বিতীয় ইউকো ব্যাংক, সেখানে 12 লাখ টাকা চুরি হয়েছে বলে নাটকীয়ভাবে ব্যাংক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা পুলিশকে জানায়। আর বিষয়টা যখন পুলিশ জানতে পারে, তারপরেই মানকাচর পুলিশ এবং জেলা সুপার যিনি রয়েছেন, পুলিশ সুপার, তিনি নিজে গিয়ে উপস্থিত হন। আর বিষয়টা তন্ন করে তারা অনুসন্ধান চালান। আর তারপরে দেখা যায় ব্যাংকে থেকে 9,50,000 টাকা সেখানে উদ্ধার হয়েছে। এমনকি ব্যাংকের যে কর্মচারী রয়েছেন, চতুর্থ বর্গ কর্মচারী, তার ঘর থেকে 54,000 টাকা নগদ উদ্ধার করতে পেরেছে পুলিশ। আর তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন 3 জন কর্মচারীকে তারা আটক করে মানকাচর থানায় তাদেরকে মারাথন জেরা চালানোর পর ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর কিছু সময় পরেই হাটশিঙিমারি যে আদালত রয়েছে সেই আদালতে তাদেরকে হাজির করা হবে। সেখানে ব্যাংক ম্যানেজার রয়েছেন, ব্যাংক ম্যানেজার আমি নাম বলবো, ব্যাংক ম্যানেজার যিনি রয়েছেন তার নাম সাহিল আঞ্জুম, ক্যাশিয়ার রয়েছেন, ক্যাশিয়ারের নাম হয়েছে অময়দীপ রয় এবং চতুর্থ বর্গের যে কর্মচারী যিনি রয়েছেন তিনি অরিহান্ত হরিজন। এই 3 জন মিলে ব্যাংক থেকে 12 লাখ টাকা তারা নিজে চুরি করে সেখানে চুরিকাণ্ড হয়েছে বলে পুলিশকে জানিয়েছিল। আর তারপরেই কিন্তু দেখা যায় পুলিশ যখন অনুসন্ধান চালায় তারপরে কিন্তু সমগ্র বিষয়টা সামনে এসেছে। বিশেষ করে যেই সময় চুরি হয়েছিল সেই সময়ে কিন্তু দেখা যাচ্ছিল ব্যাংকের যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা বন্ধ ছিল। পুলিশ সেখানেই সন্দেহ করেছিল ঠিক সেই সময়ে, চুরির সময় কিভাবে সিসি ক্যামেরা বন্ধ হলো, বাকি সময়গুলোতে কিন্তু সিসি ক্যামেরা খোলা ছিল। সেই বিষয়গুলো যখন পুলিশ সুপার নিজে তদন্ত চালিয়ে ব্যাংকের ভিতর থেকে সেই টাকাগুলো রিকভার করা হয়েছে। আর ইতিমধ্যে পুলিশ সেই বিষয়টা আরও তদন্ত করার জন্য আজকে যেহেতু কিছু সময় পরে আদালতে হাজির করবে, তারপরে রিমান্ডে নেওয়ার কথা আছে। রিমান্ডে নেওয়ার পরে আরও কী তথ্য জানতে পারা যায় সেই বিষয়গুলো আমরা পরবর্তী সময়ে NKTV বাংলার দর্শককে জানানোর চেষ্টা করব। দীপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ কবির।